আপনারা যদি 1 থেকে শুরু করেন i এর ভ্যালুটা সে n পর্যন্ত যাবে, এক করে করে পারবে, গুণ দিবে। আমরা সাম দেখছিলাম না লাস্ট ক্লাসে, সাম কিভাবে দেখছিলাম, সাম প্লাস i, এটাকে কিন্তু শর্টকাটে আপনারা এভাবেও লিখতে পারেন, সাম প্লাস ইকুয়ালস টু i। এটার মানেটা হচ্ছে এই যেখানে দুইবার আমরা ইউজ করতেছি না, রিডান্ডেন্ট হয়ে যায়। রিডান্ডেন্ট মানে হচ্ছে বারবার রিপিট হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা শর্ট করে এভাবে লিখতে পারি, ঠিক আছে? যদি আপনাদের এরকম হইতো, ধরেন সাম মাইনাস i যদি কখনো হইতো তাহলে আপনারা মাইনাস দিতেন, যদি গুণ হইতো তাহলে আপনারা গুণ দিতেন, ঠিক আছে? চাইলে এভাবে লিখতে পারবো। এন্ড পরীক্ষায় যদি কখনো এরকম আসে এটা দেখে মানে কনফিউজ হয়ে যায়, কিন্তু এটা সেম এক্সপ্রেশন। এখন কথা হচ্ছে আমরা যেটা দেখছি নাকি, তাহলে আমরা গুণটা কিভাবে দেখব? গুণটাও এরকম না যে ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্ট নিলাম একটা ভ্যারিয়েবল, ফ্যাক্ট ইনটু i, ফ্যাক্ট ইনটু i, ফ্যাক্টের ভ্যালু আমরা 1 রাখবো নাকি 0 রাখবো? শুরুতে 1 রাখবো, তারপর 1 এর সাথে 1 টা আমরা প্লাস প্লাস করে গুণ দিতে থাকবো আর সেটার ভ্যালুটা এখানে স্টোর হবে, এটাই আমরা প্রিন্ট করব। তাহলে আপনারা একটা প্রবলেম লিখে, এটাকে বুঝে গেছে ফ্যাক্টোরিয়ালটা সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে একটা প্রবলেম লিখেন। Write a C program where user will take input write a C program where user will take input and calculate the factorial of that input. Write a C program where user will take input and calculate the factorial of that input. করেন, তাহলে শুরু করেন। এটার জন্য ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স কেন নেবেন? আপনারা ম্যাথমেটিক্স খালি তখনই নেবেন যখন একটা বিল্ট ইন ফাংশন ইউজ করবেন, ধরেন পাও বা স্কয়ার রুটের যেটা আছে সেগুলো, f mod আছে একটা, তারপর পাই আছে একটা। এখানে তো আমরা জাস্ট একটা ক্যালকুলেশন ফর্মুলা, এটার জন্য ম্যাথমেটিক্স ইউজ করা হয়। আপনারা অবশ্যই ফর দিয়ে করবেন এটা।
ওয়ে আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসেসে করব। ফর লুপ ইউজ করা, ফার্স্টে আমরা কি নিব, হেডার নিব। হেডার তো আমি এভাবে লিখছি, বাট আসলে কি হেডার এভাবে লিখতে হয়? ইনক্লুড stdio.h। হেডারটা নেমিং করে, হেডারটা কেন নিচ্ছি, এটার মানে কি বলেন? বিল্ট ইন ফাংশন ইউজ করতে। সি তে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখব, ওই প্রোগ্রামের ফার্স্টে আমরা এই হেডারটা দিতেই হবে। এখন এটা যদি একটু সিম্পলি যদি চিন্তা করি, কাইন্ড অফ এরকম, যখন আমাদেরকে একটা এসে দেওয়া হয় যে এই এসেটা লিখেন জার্নি বাই বোর্ড, আমরা কি জার্নি বাই বোর্ড উপরে টাইটেলটা দেই না? সো এইখানে হচ্ছে আমাদের হেডারটা হচ্ছে টাইটেল, যে আমরা বলতেছি ওই টাইটেলটা দেখে বুঝতেছি যে এটার ভিতরে কন্টেন্ট কি আছে, কি কি লেখা আছে, আর জার্নি বাই বোর্ড। তাহলে আমরা ইনক্লুড এটা করলাম বিল্ট ইন ফাংশনস। এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটার মধ্যে বিল্ট ইন ফাংশনস থাকে, যেটা এটা দিলে ইউজ করাটা পসিবল হয়। বিল্ট ইন ফাংশন কি কি? প্রিন্টএফ, স্ক্যানএফ, ওপেন, ক্লোজ, এগুলো কি দেখছেন? এগুলো হচ্ছে ফাইলের জন্য, এটা আমরা পরবর্তী ক্লাসে করব। এগুলোও কিন্তু একটা বিল্ডিং ফাংশন, যেটা এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে থাকে, ঠিক আছে? এগুলো কিছু লাইব্রেরি আছে। এরপর আসবে হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। মেইন ফাংশনটা থেকে কম্পাইলার পড়া শুরু করে, কাজ করা শুরু করে। পরে আসলে উপরেও কিন্তু ও মেইন ফাংশনটা থেকে ওর কার্যক্রম শুরু হয়। মেইনে এইখানে এটা এইভাবে লিখতে হয়, হচ্ছে সিনট্যাক্স বা রুলস বা গ্রামার, সি এর গ্রামারটা। এরপর আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ভ্যারিয়েবল কি? চলক একটা, এন এখানে একটা চলক, এন এর ডেটা টাইপটা কি? ইন্টিজার। তারপর আমরা এখানে ফ্যাক্টটাও নিছি, ফ্যাক্টের ডেটা টাইপটা কি? ইন্টিজার, সেটা ইকুয়ালস টু 1 দিছি। আর প্রত্যেকটা লাইন শেষ করার পর আমরা যেরকম বাংলাতে দাঁড়িয়ে দেই, ইংলিশে ইয়া দেই, ফুল স্টপ দেই, এখানে দেওয়া লাগবে সেমিকোলন। তারপর প্রিন্টএফ, প্রিন্টএফ হচ্ছে যে আপনাদের কোনো কিছু প্রিন্ট করার জন্য এই জিনিসটা যখন প্রিন্টএফ এই ফাংশনটা লিখবে, তখন এন্টার দ্য নাম্বার, এটা পোর্টালে বা ইয়াতে আপনাদের কনসোলে প্রিন্ট হবে, দেখা যাবে এন্টার দ্য নাম্বার। এরপর স্ক্যানএফটা কি? ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা এই এন এর ভ্যালুটা ইনপুট নিলাম, নেওয়ার পর ইফ দিয়ে দেখাইলাম যে যদি 0 ফ্যাক্টরিয়াল হইতো আমাদের, তখন কিন্তু ডাইরেক্ট 1 হয়ে যেত। তাহলে n ইকুয়ালস টু যদি 0 হয়, এটা কিন্তু আমরা ফর এর নিচে দিব না, ফর এর নিচে দিলে কি হবে? তখন কি করবে সে 1, এই যে 1 i ইকুয়ালস টু 0 দিবে। তারপর আইটা সেভাবে চিন্তা করবে যে আচ্ছা আইটা কি ছোট হচ্ছে n এর থেকে বা সমান হচ্ছে না, তো সে এটা তাও জোর করে বানানোর ট্রাই করবে। তখন দেখা যাবে যে আপনার এইটা প্রিন্ট হবে না। সো আমাদের বেস্ট কেস কি? বেস্ট কেসটা এইটা, তো বেস্ট কেসটা এটা হ্যান্ডেল করা লাগবে। বেস্ট কেস মানে কি? সবচাইতে ভালো। যদি 0 হয় ডাইরেক্ট 1 ফ্যাক্টরিয়াল হইলেও 1 হবে, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এরপর এখানে প্রিন্ট দিব ডাইরেক্ট 1, এরকম কিছুটা প্রিন্ট দিব। এলস দিয়ে আমি ফর লুপটা চালাবো, 1 থেকে শুরু করব, n পর্যন্ত যাবে। কারণ আমরা কি জানি 1 2 3 4 5 এই হবে। আর ফ্যাক্টরিয়ালকে আমরা 1 ইনিশিয়ালাইজ করছিলাম, 0 কেন ইনিশিয়ালাইজ করি নাই? হ্যাঁ, আপনারা যদি গুণ দেন 0 দিয়ে, তাহলে তো 0ই হবে। এরপর i গুণ হতে থাকবে। এখন আমাদের ফ্যাক্ট শুরু হয়েছে 1 থেকে, তারপর i এর ভ্যালু আমরা বাড়াচ্ছি। তাহলে 1 * 1 * 2 * 3 এভাবে করে করে 5 পর্যন্ত যাবে। এখন আমাকে একটা জিনিস বলেন তো, তারপর আমরা প্রিন্ট দিচ্ছি, আমাকে একটা জিনিস বলেন তো, আচ্ছা এই জিনিসটা তো বুঝছেন রাইট? এটা দেখাইছি শর্ট করার ওয়ে। আমাকে একটা জিনিস বলেন, আমি যদি 1 থেকে শুরু না করে n থেকে শুরু করতাম এন্ড লাস্টে 1 পর্যন্ত যাইতাম, এটা কিভাবে করা যায়? তো ফর লুপের ভিতরে উল্টা যাব, 1 2 3 4 5 না করে 5 4 3 2 1 করে যাব। আর 1 যখন পাবে তখন সে থেমে যাবে। ফ্যাক্টরিয়াল কিন্তু আমরা এভাবে করছিলাম, তাই না? যে n থাকবে, তারপর n - 1 থাকবে, তারপর n - 2, এভাবে করতে করতে গুণ করতে করতে 1 হবে, তাই না? এভাবে তো করছিলাম। কিন্তু আমরা ইজিলি যদি চিন্তা করি তাহলে 1 থেকে n পর্যন্ত গুণ দেওয়া যায়। বাট আমি যদি এই ওয়েটা ইউজ করতে চাই, কিভাবে করা লাগবে? এটা কি চেঞ্জ করা লাগবে পরে? একটু চিন্তা করেন। হ্যাঁ, কি উঠাই দিতে হবে?
যদি আমরা ঘুরাই দেই i মেনশন ইকুয়াল টু n টা যদি ঘুরাই দেই তাহলে তো মানে 5 i এর মানটা 5 কেন i এর মানটা n i এর মানটা n হবে n কোন লেস দেন ইকুয়াল কি হবে n হবে না 5 সে 5 থেকে শুরু n থেকে শুরু করতে আচ্ছা 5 সে ততক্ষণ কাজ করবে যতক্ষণ পর্যন্ত 1 এর বড় হবে আর সমান হবে আর 1 করে কি প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস আর ভিতরে কি হবে n হবে ঠিক আছে কি হবে 1 আসবে 1 এর সাথে সে গুণ হচ্ছে কি i তাহলে 5 গুণ হয়ে যাচ্ছে তাহলে আমাদের 5 তারপর 4 তারপর 3 ক্লিয়ার তাহলে পারা যাবে দুইটাই এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে কোড করলে বোঝা যাবে বাট এমনিতে তো থিওরি তো বোঝা গেছে এই কোডটা আমরা পড়াবো নেক্সট ক্লাসে এটাই আমি হোমওয়ার্ক দিতে চাইছিলাম আপনাদের ল্যাবে পরে আর দেইনি ভাবলাম যে পড়াবো আচ্ছা এখন একটা জিনিস দেখেন এটা সবাই বুঝছেন এইখানে ঠিক আছে i প্লাস প্লাস i মাইনাস মাইনাস বলছিলাম না মানে কি এটা এটার মানে কি আচ্ছা এইটাকে বলা হয় প্রি অর্ডার ইনক্রিমেন্টাল ভ্যালু একটা না পোস্ট অর্ডার ইনক্রিমেন্টাল ভ্যালু পোস্ট অর্ডার মানে কি i এর ভ্যালুটা যেটা হবে সেটার সাথে পরে যে আচ্ছা এইটা এইখানে i এর ভ্যালুটা যদি 3 হয় এইখানে i এর ভ্যালুটা কত হবে 4 হবে নাকি 3 হবে 4 হবে কেন 4 হইছে সে 3 এর সাথে একটা যোগ করে হইছে না তাহলে এটা কি পোস্ট একটা কাজ না মানে যোগ করার পরেই হইছে এটা কারণে এটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টাল কিন্তু আমি এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারতাম এটা কিন্তু সেম মানে কি মানে হচ্ছে প্লাস আগে হবে ঠিক আছে তখন দেখা যায় এটা যদি করতেন এটার ভ্যালু যদি 3 হইতো এটার ভ্যালু 3 ঠিক আছে আমি কোনটার কথা বললাম এটা কি পোস্ট এটা কি হবে ফ্রি অর্থাৎ এই i এর ভ্যালু 3 ই থাকবে ঠিক আছে এইটা যেটা হবে সেটা 3 হবে এর পরবর্তীতে যে সে যোগ হবে যদি আমরা এইভাবে চিন্তা করি a তারপর হচ্ছে i প্লাস প্লাস তখন হয়তো 4 হয়ে যাবে এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে এটার কাজ কি আমি তো i লিখতেই পারতাম কিছু জিনিসে এটা এইভাবে কাজ করে কিভাবে কাজ করে ধরেন আমি হাতে 3টা রাখতেছি রাখার পর পরবর্তীতে যে আমি ক্লাসটা করব কিন্তু আমি আপাতত 3টাই প্রিন্ট করতে যাচ্ছি পরবর্তীতে আমার কার্যক্রমটা হচ্ছে একটা এক যোগ করা এটার জন্য এই কাজটা করা হয় যেটা আপাতত আপনাদের দরকার নাই এটা একটু জানে রাখলাম প্রত্যেকবার মাথায় রাখা লাগবে আমরা কিন্তু এখানে i প্লাস প্লাস i মাইনাস মাইনাস দিই ঠিক আছে এটা দিব না ক্লিয়ার এটা জাস্ট থিওরির জন্য আচ্ছা ম্যাম ওইটা ম্যাম ঠিক আছে কেন সাজানো ঠিক আছে আচ্ছা আমাকে বলেন তো আপনারা এটা খোলা হয়েছে আমি ফেললাম আমাকে বলেন এই যে আমরা যে ফ্যাক্টরিয়াল দেখলাম এটা কি while দিয়ে করতে পারবে কিভাবে করা যাবে while দিয়ে while এর সিনট্যাক্সটা ছিল এখানে একটা কন্ডিশন হবে
একটা মডেল হবে। আমাদের ফরের এটা কি ছিল? আচ্ছা সবাই এটা ভুল করে বারবার যে int I equals to n এর পর কমা দেয়, সেমিকোলন হবে এটা। ঠিক আছে, এইটাকে আপনারা y এ কনভার্ট করেন।
সিনট্যাক্সটা দেখি। গোটুর সিনট্যাক্সটা হচ্ছে, ধরেন আমরা যখন কোডটা করব মেইন ফাংশনের মধ্যে, এখানে একটা লেবেল দিই। লেবেল মানে বোঝা যায়, লেবেল মানে হচ্ছে নাম বা ট্যাগ। ধরেন লেবেলই দিলাম, নামটার নাম দিলাম লেবেল। ঠিক আছে, তো কম্পাইলার কি করবে, এটা হচ্ছে গোটুর কাজ, এক্স্যাক্টলি লুপের মতো। ও কি করবে, কম্পাইলার যখন এইসব লেবেল পাবে, লেবেলের নামটা আপনার লেবেল দেওয়া লাগবে এরকম না, আপনার ইচ্ছা মতো যেমন ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করেন না, ওইরকম একটা ধরেন ট্যাগ দিলেন, স্টার্ট দিলেন, এন্ড দিলেন, এরকম। সো এইখানে আপনারা একটা লেবেল দিবেন। লেবেল দেওয়ার পর কম্পাইলার যখন পড়বে এই লেবেলটা, ও জাস্ট পড়লো, ও আর কিছু কাজ করলো না। এর পরবর্তীতে ও ইফের কাজটা করবে। ঠিক আছে, সুন্দর মতন যাচ্ছে, সিকোয়েন্সিয়ালি যাচ্ছে ইফের কাজটা দেখতেছে। ধরেন এখানে আপনারা এটা নিলেন, আমি আই হচ্ছে এখানে আগে এটা দিলাম, ধরেন আই হচ্ছে 1 দিস, আই এর ভ্যালু কি n থেকে ছোট, হ্যাঁ অবশ্যই, তখন আই এর ভ্যালু প্লাস প্লাস করে দিচ্ছি। তারপর সে আবার গো টু লেভেল, আবার সে ইয়া করবে। যখন ইফের ভিতর যাবে, লেবেল যখন পাবে কম্পাইলার ফার্স্টে, সে কিন্তু কিছু করবে না। পরবর্তীতে ইফে ঢুকবে, আই কাজ করতেছে। গো টু লেভেল মানে হচ্ছে ওকে একটা নির্দেশনা দেওয়া যে তুমি ওই পয়েন্টটাতে যাও। কম্পাইলার অলরেডি লেভেল পাইছে না, কি করবে, আবার লেভেলে যাবে, আবার রান করবে, আবার যাবে, আবার যাবে, আবার যাবে, করতে করতে সে যখন দেখবে যে n এর i এর ভ্যালু n এর সমান হয়ে যাচ্ছে, তখন সে এখানে আর ইফে ঢুকবে না, ব্রেক করবে। ঠিক আছে, তারপর প্রিন্টএফটা সে ডিরেক্ট আইটা প্রিন্ট করে দেবে। ফর এর মতনই কাজ, এটা while এর মতো বলা যেতে পারে, কিন্তু মাথায় রাখা লাগবে while তো আমরা যখন লিখতাম এখানে একটা কন্ডিশন দিয়ে এরকম করতাম, এই কন্ডিশনটার উপর কাজ করতো। কিন্তু গোটুতে এই গোটুটা আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, যে কোনো জায়গায় দেওয়া লাগবে। মাথায় রাখবেন এটা একটা পোর্টালের মতো। পোর্টাল বুঝেন, পোর্টাল বুঝেন না? পোর্টাল হচ্ছে যে সায়েন্স ফিকশনে দেখায় না যে একটা জায়গাতে ঢুকলো আরেকটা জায়গাতে বের হয়ে গেল, ডোরেমনের যে কি এনিওয়্যার ডোর, হ্যাঁ, তো ওইটার মতো। সে যখন গো টু লেভেলে যাবে, ও এখান থেকে ঢুকছে, ও বের হবে, ওর লেভেলটা আরেকটা কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে ওর লেভেলটা যদি এইখানে থাকতো, ভুলে ধরেন আপনারা এখানে দিয়ে দিলেন, এটা কিন্তু মাস সিনট্যাক্সে কিন্তু এরকম দেওয়াই লাগবে, পরে একটা কোলন দেওয়া লাগবে। যদি এখানে দিলে ওকে করতো, ও গো টু লেভেলে যায় এখানে সে শেষ করে ফেলবে। ঠিক আছে, আপনি এখানে একটা পোর্টালের ফার্স্ট ডোরটা রাখলে, পোর্টালের সেকেন্ড ডোরটা যেখানে রাখবেন সেখান থেকে ও বের হয়ে আসবে। ঠিক আছে, বের হয়ে রান করা শুরু করবে। ক্লিয়ার? ইফ দিলে কি এলস দেওয়া লাগে না, ইফ দিলে অলওয়েজ এলস দেওয়া লাগে। আপনারা চাইলে এলস দিতে পারেন, এলস আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি দিতে চাচ্ছেন, এই ইফটা দিলেন এখানে, তারপর এলস দিলাম, যদি এটা না হয় তাহলে গো টু এন, তাহলে এখানে আমি আরেকটা এন রাখলাম। এখন দেখেন এইটা তো যদি না দেই, তাহলে তো ও যদি এটা লেভেলে না যায়, ও কি করবে, ওটা ব্রেক করে এখানেই আসবে, তাই না? তো এটা এক্সট্রা দিতেছে, একই। বাট যদি এরকম হয় যে এনটা আপনি আরো উপরে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। আর মাথায় রাখা লাগবে লেভেল যে অলওয়েজ উপরে হওয়া লাগবে এরকম কিছু না। আপনারা গো টু এখানে দিয়ে লেভেল এখানে দিতে পারেন, অথবা মাঝে যে 3টা লাইন আছে ওই 3টা লাইন স্কিপ করতে চাচ্ছেন, ওই যে আমরা যখন সুডো কোডে লিখছিলাম না যে যদি ইফ এটা যদি হয় গো টু 6 কাইন্ড অফ এরকম,
সে জাম্প করবে। যদি আপনারা এখানে go to দেন 2 n 5 নাম্বার লাইনে 10 নাম্বার লাইনে আপনারা একটা n দিলেন, মাঝে দিয়ে অনেকগুলো 6 7 8 9 এই চারটা লাইনে অনেক কথা লেখা আছে, এখানে n দিলেন। যদি সে স্যাটিসফাই করে তখন ও এখান থেকে বের হয়ে আসবে, ও বাকি 6 7 8 9 রানই করবে না। ক্লিয়ার? ওই সুডো কোডটার মতো। সো গো টু দিও আপনারা করতে পারেন। গো টুটা ইউজুয়ালি ইউজ করা হয় না, ফরটাই আমরা বেশি ইউজ করি, ফর আর ওয়াইটা। ক্লিয়ার? আচ্ছা, এখন ফ্যাক্টরিয়ালের এই জিনিসটা গো টু দিয়ে করেন তো। ফ্যাক্টরিয়ালের যেটা দেখলেন সবাই কি সিনট্যাক্স বুঝছেন? বুঝি দেই? আচ্ছা আরেকবার বলবো, তাহলে দেখেন একটু শুনেন সবাই, সবাই একটু শুনেন। ফার্স্ট অফ অল আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কোনো সমস্যা নেই। আমি এখানে আপনারা এটা হইতেই পারে যে কোড যখন করতেছেন লিখতেছেন আপনারা ফার্স্টে হয়তো এটা নাও ক্লিয়ার থাকতে পারে যে আচ্ছা আমি কি এখানে লেবেলটা এখানে দিব কিনা। লেবেল বলতে ট্যাগ বা পোর্টাল একটা, যে বা একটা ডোর, এখানে গো দিতে পারেন যে গো টুর জায়গায় লেবেলের জায়গায় ডোর 1 দিতে, আপনাদের বুঝার সুবিধার্থে দিতে পারেন। ডোর 1 ডোর 2, ও ডোর 1 দিয়ে ঢুকবে, ডোর 2 দিয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, সো আপনারা ডোর 2 এখানে দিতেছেন না, ধরেন বুঝতেছেন না যে কোথায় যাওয়া দিয়েন না, একটু জায়গা একটু একটা লাইন করে ফাঁকা রাখেন। তারপর আমি তো এমনিতে ফ্যাক্টরিয়ালের লজিক বুঝি নাকি, লজিকের কোডটা আমি দিয়ে দিলাম যে যদি এখানে আমি ফার্স্টে n দিছি, যদি i এর ভ্যালুটা n থেকে ছোট হয় বা সমান হয় তাহলে i প্লাস প্লাস করে বাড়াচ্ছি, এখানে ফ্যাক্টরিয়াল একটা হবে। ঠিক আছে, এটা করতেছে, পরপর i এক করে বাড়াচ্ছে, এরপর ও এখানে একটা চেক দিতেছে, i এক করে বাড়াচ্ছে, তারপর গো টু লেভেল। কেন গো টু লেভেল? কারণ আমার কি এক করে বাড়াইলেই হয়ে যাবে, আমার আবার গুণ দেওয়া লাগবে না। সো এটা হচ্ছে ফর লুপের মতন কাজ করতেছে, while এর মতো, যে ইফ এটা হয় এটা করবে, এরপর লেভেলে যাবে, আবার চেক দিবে, আচ্ছা i এর ভ্যালু এখন 2, 2 কি 5 থেকে ছোট? অবশ্যই, সে আবার রান করবে। তারপর করতে করতে যখন 5 পাবে, 5 কি 5 এর সমান? হ্যাঁ, আবার রান করবে। 6 কি 5 এর সমান বা ছোট? না, ও তখন এই লেভেলের ভিতরে মানে লেভেলে ঢুকবে, বাট এই ইফে যাবে না। ও কি করবে? এই ইফ থেকে বের হয়ে এলসে যাবে। ঠিক আছে, আপনার এলস না দিলেও সমস্যা নেই, তখন সে একবার ইফ থেকে বের হয়ে প্রিন্টএফটা করে ফেলবে। ঠিক আছে, এলসটা দিলে এখানে এলস গো টু এন্ড দিবেন, তারপর এখানে আবার এন্ড দিবেন। এটা অলরেডি সিকোয়েন্সিয়াল। বেসিক্যালি সিকোয়েন্সিয়াল মানে বুঝতেছেন, সিকোয়েন্স বুঝতেছেন, অর্ডারটা মানে পর্যায়ক্রম। আমরা পর্যায়ক্রমটাকে চেঞ্জ করার জন্যই কিন্তু গোটা ইউজ করতেছি। আমরা যখন সুডো কোডে লিখতাম যে জোড় কিনা বেজোড়, এটার সুডো কোডটা একটা মনে হয় সিরিতে দিচ্ছি, যদি জোড় হয় তখন গো টু 7, যদি বেজোড় হয় বা n যদি ভাগ করার পর 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ থাকে তখন গো টু 8 বা গো টু 10, এরকম ছিল না? তাহলে কি আমরা গো টু 7 বলার পর আরেকটাতে গো টু 10 দিচ্ছি, মানে মাঝে দিয়ে 8 9 এই দুটো স্কিপ যাচ্ছে না? এটাকে আমাদের রান করার প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই। কাইন্ড অফ এরকম, আপনারা যদি 5 নাম্বার লাইনে গো টু এন্ড দেন আর এন্ডটা আসে হচ্ছে 10 নাম্বার লাইনে, সে সুন্দর মতন ডোর 2 বা এন্ড দিয়ে বের হয়ে আসবে, সে আর এই 6 7 8 9 রানই করবে না, তার লাগতেছে না। যদি আপনাদের এরকম হয় যে প্রোগ্রামের দাবি যে হ্যাঁ না আমার হচ্ছে যে বারবার রান করা লাগবে, তখন আপনারা কি করবেন? এই এন্ডটা দিয়ে এখানে ধরেন 3 নাম্বার এন্ডটা দিবেন, তখন কি করবে? ও 5 নাম্বার রান করার পর 5 নাম্বার লাইন রান করার পর আবার দিলে যাবে 3 4 5 আবার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওর স্যাটিসফাই করে। এটা যখন স্যাটিসফাই হয়ে যাবে তখন বের হয়ে আসবে। ক্লিয়ার? তাহলে পরের ফ্যাক্টরিয়ালটা আমি অলরেডি করে দিয়েছি, একটু সুন্দর করে লিখে নাও। ফ্যাক্টরিয়ালটা গো টু দিয়ে করবেন, এটাকে গো টু বলা হয়, গো টু ইফ বলা হয়, কারণ প্রত্যেকবার কিন্তু মাথায় রাখা লাগবে গো টু তে কিন্তু ইফ ইউজ করা লাগে, বিকজ আদারওয়াইজ কিভাবে করবে, কন্ডিশনটা তো আর নাই।